হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা আসলে সাধারণত আমরা এখন বলতে গেলে করি না বাসায়। তো নানুরা বা দাদুরা কিন্তু এই জিনিসটা সবসময় করতো, বাড়িতে সবসময় দেখতাম নানু এটা করছে বা দাদু এটা করছে। এটা হলো মুরগির চামড়া দিয়ে আর একটু মাংস দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করে ভাজি করা, পাতুরিও বলতে পারেন। আমি এখানে মুরগির চামড়া নিয়েছি, একটু মাংস নিয়েছি আর কলিজা নিয়েছি। দেখুন, যেহেতু পরিমাণে অল্প তাই পেঁয়াজটা আমি খুব বেশি দিই নাই, মোটামুটি আমি একটা পেঁয়াজ দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর পরিমাণ মতো আদা চা চামচ রসুন দিয়েছি, পৌনে এক চামচের মতো রসুন দিয়েছি আর আদা চা চামচ আদা দিয়েছি। আমি প্রথমে একটু মশলাগুলো একটু কষিয়ে নেব, লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, যেহেতু আলু দেব টমেটো দেব আমি, তো ওভাবে আন্দাজ করে আমি লবণটা দিয়েছি। একটু হলুদ দিলাম, একটু মরিচ দিলাম। এটা কিন্তু এখন তেমন একটা করা হয় না বাসায়, আমাদের বাসার ক্ষেত্রেও তেমনটা করা হয় না, কিন্তু আসলে কিন্তু অনেক মজা এটা। একটু জিরের গুঁড়া দিলাম, একটু ধনিয়াও দিয়েছি আমি অল্প একটু, যেহেতু পরিমাণে অল্প। আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ রাখবো, 2-3 মিনিট, খুব বেশি না। টমেটো একটু নরম হলেই এরপর আলুটা অ্যাড করে দেব। আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়ব। দেখুন আলুটা একটু নরম নরম হয়ে এসেছে। আমি এরপরে যে মুরগির যে স্কিনটা, ওটা একটু মাংস ছিল ওটা আর কলিজাটা অ্যাড করে দিলাম। দেখুন আমি খুব অল্প পরিমাণে করেছি, কারণ এখন কিন্তু মুরগিগুলোতে চামড়া পাওয়াই যায় না। আর ব্রয়লার মুরগি ছাড়া তো সাধারণত চামড়া হয়ও না, আমরা তো সাধারণত লালগুলো পুরোটা ছিলেই নিয়ে আসি। এবার একটা বড় একটা ব্রয়লার মুরগি বাসায় এসেছে এবং কি চামড়াটাও আমি রেখে দিয়েছি, ওটা দিয়েই করছি। আমি এ পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। আমি স্কিনটা দিয়ে প্রায় 4-5 মিনিট রেখেছি, এরপর একটু পানি দিয়ে দিয়েছি। দেখুন দেখুন কালারটা খুব সুন্দর এসেছে, টমেটো দিলে কালারটা বেড়ে যায়, সুন্দর একটা কালার চলে আসে। দারচিনি, এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দিয়েছি, তেজপাতাও দিলাম, প্রথমে দিতে আসলে মাথায় ছিল না। পানি দেওয়ার পরে একটু কিছুক্ষণ রাখবো আমি। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ, আমি একবারই পানি দিয়েছি, যেহেতু এখন আমার পরিমাণে অল্প, খুব বেশি পানির প্রয়োজন নেই, আমি একবারই পানি দিয়েছি। দেখুন মাখা মাখা হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে এসেছে। আমার রান্না শেষ, ভালো থাকবেন।